বাকি থাকলে চীনা ভাইরা। চীনের টাকা দেওয়ার বিপুল সামর্থ্য আছে, ইচ্ছাও আছে মাশাআল্লাহ। তো আগামী মাসে বেইজিং রওনা হইতেছে এই আশায়, যদি সেখানে নতুন এক নাগরিককে পাওয়া যায় যার দীর্ঘকাল খাড়ায় থাকার শক্তি আছে। তো বান্ধবী ললিতার দতরের ব্যথা যে কোন কোন জায়গায় সেটা খুব ভালো করে বুঝেছি। তারা পৃথিবীর ওল্ডেস্ট লিভিং সিভিলাইজেশন, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে প্রাচীন জীবন্ত সভ্যতা, যার বয়স প্রায় 4000 বছর। ভাত রান্না হয়েছে কিনা এটা বুঝতে ভাত টিপা দেখতে হয় না, ওদের দেখলেই বুঝে যায়। ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইতিমধ্যে খোলাখুলি ভাবে বলছে যে কাটাল রানীর এই বেইজিং সফর হবে গেম চেঞ্জার। আগে কইছিলাম না, আমি কইছিলাম না এই গেম চেঞ্জার নিয়ে আলাপ করবো, আজকে সেই আলাপ। কাবা কাদের যে সবসময় বলে না খেলা হবে খেলা হবে, দেখান খেলা হবে, সে পুরান খেলা আর চলবে না। চীন এই গেম বা খেলাটা চেঞ্জ করে দিবে, মানে পুরোপুরি বদলাই দিবে। কাওয়া যে বলছিল না ভারত তলে তলে আমেরিকাকে ফিক্স করে দিছে, সে ইন্ডিয়ান খেলা তার চীনের সাথে খেলতে পারবি না রে কাওয়া, পারবি না। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর একটা বিশেষ খ্যাতি আছে, জানেন সেটা কি? উনার খ্যাতি হইলো উনি একজন গেম চেঞ্জার। উনি যেখানে হাত দিচ্ছেন সেখানে তিনি পুরানো খেলা বাতিল করে দিয়ে নতুন খেলা চালু করছেন। ক্ষমতা এসে শি প্রথমে যে কাজটি করেন তা হইলো সেনা কমিউনিস্ট পার্টির অভ্যন্তরের দুর্নীতি এবং এই স্বার্থের পকেটগুলোকে নির্মূল করা। এটা ছিল স্রোতের বিরুদ্ধে একটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ, যা তার আগের নেতৃবৃন্দ করতে সাহস পায় নাই। তার এই অভিযান বিপুল জনপ্রিয়তা অর্জন করে এবং কমিউনিস্ট পার্টিকে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলার জন্য একটা নতুন এবং কার্যকর ভিত্তির উপর প্রতিষ্ঠিত করে দেয়। এই প্রক্রিয়ায় ব্যাপক সাফল্য অর্জনের কারণে তিনি সর্বপ্রথম গেম চেঞ্জার হিসেবে খ্যাতি অর্জন করেন। এই যে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পাশাপাশি প্রেসিডেন্ট সিং দারিদ্রের বিরুদ্ধে সংগ্রামকে ব্যাপকভাবে গতিশীল করেন, যার ফলশ্রুতিতে চীন থেকে অতি দরিদ্র নির্মূল হয়ে গেছে। শিখপুরা শাসনকালে চীনের জনগণের আয় অব্যাহতভাবে বৃদ্ধি পেয়েছে এবং চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। আগামী 10 বছরের মধ্যে আমেরিকাকে ছাড়াই যাবে, চীন হবে পৃথিবীর বৃহত্তম অর্থনীতি। শিয়ের নেতৃত্বে চীনের পিপলস লিবারেশন আর্মি বা গণমুক্তি ফৌজ দ্রুত আধুনিকায়নের মাধ্যমে আমেরিকার সামরিক সামর্থ্যের কাছাকাছি পৌঁছে গেছে। এখন চীন 6টা ডাইমেনশনে যুদ্ধ করার সামর্থ্য অর্জন করছে, যেটা কেবলমাত্র আমেরিকার আছে। এই ডাইমেনশন গুলো হলো আর্মি, নেভি, এয়ারফোর্স, নিকট মহাশূন্য, সাইবার এবং ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। অতি শীঘ্রই তাকে আর মানুষ দিয়ে সম্মুখ যুদ্ধে করতে হবে না, সে করবে রোবট দিয়া। কিছুদিন আগে চীনে যুদ্ধ ব্যবহারের জন্য সশস্ত্র যান্ত্রিক কুকুর নির্মাণের সাফল্য প্রকাশ করেছে। দেখেন, robot dogs have shown off their military skills. The exercises are between Cambodia and China and are definitely not man's best friend here, although maybe they are. The new robot type, which weighs about 15 kilos, can perform maneuvers such as jumping and crouching while also independently avoiding obstacles. চীন এখন গ্রিন টেকনোলজিতে বা সবুজ প্রযুক্তিতে সারা বিশ্বের নেতৃত্ব দিচ্ছে। উদাহরণ হিসেবে বৈদ্যুতিক গাড়ি নির্মাণে চীন সবাইকে ছাড়া গেছে। চীন ঘোষণা করছে 2060 সালের মধ্যে কার্বন নিউট্রালিটি অর্জন করবে। কার্বন নিউট্রালিটি কি জানেন? আমাদের যে কোনো শিল্পের কাজে, আমাদের ইভেন্ট চলাফেরার কাজেও কার্বন ছড়ায় এবং এই কার্বন যে এই গ্রিন হাউস গ্যাস বাড়ায় দেয়, পৃথিবীর উষ্ণতা বাড়ায় দেয়। কার্বন নিউট্রাল মানে আমার কাজ হবে কিন্তু কার্বন বেরোবে না, বুঝছেন? এটাই হইতেছে আধুনিক বিশ্বের ট্রেন্ড। এখন বিশ্বের আর কোন দেশ বিশ্বের পরিবেশ রক্ষার উদ্দেশ্যে এত বড় উদ্যোগ নেয় নাই। চীনের এই ঘোষণা সারা পৃথিবীর পরিবেশ রক্ষার আন্দোলনে একটা বিরাট শক্তি যোগ করছে। অতি সম্প্রতি একটা বিষয় প্রেসিডেন্ট শি সরকার সাফল্যজনকভাবে গেম চেঞ্জ করছে। বেশ কিছুকাল ধরে একটা পশ্চিমা প্রচারণা ছিল, যেটা এখনো আছে, যে চীন তার রাজনৈতিক ব্যবস্থা অন্যান্য দেশে চাপাই দিতে চায়। কথাটা পুরো অমূলক না, তার কারণ চীনের কমিউনিস্ট পার্টির ঘনিষ্ঠ পত্রিকা গ্লোবাল টাইমস মাঝে মাঝে এই ধরনের ইঙ্গিত দিচ্ছে। কিন্তু মালদ্বীপে আমরা কি দেখলাম? মালদ্বীপে দেখলাম যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়াতেই সেই দেশ থেকে ভারত আউট হয়ে গেল আর চীন ইন করলো। মালদ্বীপের গণতান্ত্রিক পদ্ধতি পরিবর্তনের কোন প্রচেষ্টা অন্তত এখন পর্যন্ত চীন করে নাই, বরঞ্চ মালদ্বীপের গণতন্ত্র চীনের সপক্ষে গেছে। এর মাধ্যমে চীন যেসব দেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা আছে তাদেরকে কিছুটা হলে আশ্বস্ত করতে পারছে যে তারা অন্যান্য দেশের গণতান্ত্রিক চেতনার পরিপন্থী না। এইসব উদাহরণ থেকে বুঝতে পারতেছেন যে গেম চেঞ্জার প্রেসিডেন্ট শি যে সমস্ত জায়গায় হাত দিচ্ছেন সে সকল জায়গায় পুরো খেলা বদলাই দিয়া নতুন খেলা চালু করছেন এবং প্রত্যেকটা কাজে ব্যাপক সাফল্য অর্জন করছেন। ঢাকায় চীনা রাষ্ট্রদূত যখন বললেন যে কাঁঠাল রানীর আসন্ন বেইজিং সফর হবে গেম চেঞ্জার, তখন আমাদের বুঝে নিতে হবে চীনের উদ্দেশ্য হইতেছে এতকাল বাংলাদেশকে নিয়ে দেশের ভিতরে বাইরে যে খেলা এতকাল চলে আসছে সেটা আর চালু থাকবে না। তারা এখন চালু করবে নতুন খেলা। মোটা দাগে যা হবে এই অঞ্চলে চীনের বৃহত্তর ভূ রাজনৈতিক খেলার একটা অংশ। খেলাটা কিরকম হতে পারে সেটা নিয়ে একটু পরে আলাপ করতেছি। তার আগে আমরা একটা মোটামুটি ধারণা করে নিই যে আমাদের এই অঞ্চলে চীনের প্রধান ভূ রাজনৈতিক স্বার্থ কি।